শতাধিক ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকেই কি পরোক্ষভাবে জবাব দিল রাশিয়া? যুদ্ধের ময়দানে এখন কি অবস্থায় আছে ইউক্রেন? রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার সামনে চরম বিপদের মুখে রয়েছে ইউক্রেন। এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ার লোভে পশ্চিমাদের দিকে রীতিমতো মুখিয়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু বন্ধুর বিপদে কি এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, নাকি যুদ্ধের ময়দানে ইউক্রেনকে একাই ফেলে পালিয়ে বেড়াবে মার্কিন প্রশাসন? হঠাৎ জার্মানির সাথে কোন ধরনের চুক্তি করল ইউক্রেন? টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তুমুল যুদ্ধ, অথচ প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবার মাত্র 24 ঘন্টার মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট। উল্টো মধ্যপ্রাচ্যে গিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে সেখানেও নাজেহাল অবস্থায় পড়েছেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভেবেছিলেন ট্রাম্প ক্ষমতায় এলেও মার্কিন প্রশাসনের কাছ থেকে অঢেল সামরিক রসদ পাবে কিয়েভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের সামনে এখন কঠিন বাস্তবতার মুখোমুখি ইউক্রেন। কুল কিনারা না পেয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের কাছে ছুটেছেন জেলেনস্কি। পশ্চিমা এই দেশটির সাথে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে ইউক্রেন, যার সাহায্যে জার্মানির কাছ থেকে ড্রোন উৎপাদনে সহযোগিতা পাবেন জেলেনস্কি। সেই সাথে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোকে ভূপাতিত করতে এয়ার ডিফেন্স সিস্টেমও জার্মানির কাছ থেকে পাবে ইউক্রেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু ইউক্রেনকে সাহায্যে হঠাৎ কেন এগিয়ে এলো জার্মান সরকার? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য জার্মানি, আর যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বহুদিন ধরেই সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল জার্মান সরকার। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের সাথে প্রতিরক্ষা চুক্তি করার মাধ্যমে জার্মানি মূলত রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর উদ্দেশ্যই পূরণ করল। কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়ায় যুদ্ধের ময়দানে কিছুটা একা হয়ে পড়েছে ইউক্রেন। যদিও নতুন চুক্তির আওতায় জার্মানির অর্থায়নে মার্কিন প্রশাসনের কাছ থেকেই কয়েকশো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছেন জেলেনস্কি। প্রশ্ন হলো, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি এবার নিজের লক্ষ্য পূরণে ব্যর্থ হবেন? জার্মানির সাথে জেলেনস্কির প্রতিরক্ষা চুক্তির মাত্র 24 ঘন্টার মাথাতেই ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে 3 শতাধিক আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে 15 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এমন হামলা মূলত সেই চুক্তির প্রতিক্রিয়া, এমনটি দাবি সমরবিদদের। এদিকে জার্মানির সাথে প্রতিরক্ষা চুক্তি হলেও বর্তমানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থাতেই রয়েছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, গত 24 ঘন্টায় খার্কিভ, দোনেস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের বেশ কিছু জায়গায় তাণ্ডব চালিয়েছে রাশিয়া। সেগুলোকে প্রতিহত করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম নেই। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের 20% অঞ্চল দখলে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, পুতিনের বাহিনী মূলত ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলো দখলের প্রতি বেশি নজর দিয়েছে। তাই যুদ্ধের 4 বছর পরও রণক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।